তো গতকাল ছিল হলো গতকাল আইকনগুলো দেখি যে কয়টা বাকি ছিল গতকাল সেগুলো দেখবো আমরা এখন। তো আমরা একটা পেজ নিতে হবে আগে আমাদেরকে। তো পেজটা আমরা সেট আপ করে নেই, এই যে নিলাম, কাস্টম পেপার নিলে হলো। তো এটার কি সুবিধা হয় আর কি, এটাকে যে আমাদের আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডটা আমরা একটু চওড়া করে নেবো দিক দিয়ে, তাহলে ভালো হয়। ওকে, আচ্ছা। তো এখন আমাদের যে কাজটা এখান থেকে হলো মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজন তার মধ্যে সবগুলো হয়েছে। এটা তো সহজ। ও একটু কঠিনের মধ্যে আছে মেসেঞ্জারটা। গতকাল তো মেসেঞ্জারটা দেখাইনি, গতকাল মেসেঞ্জারটা দেখানো হয়নি সম্ভবত। তো মেসেঞ্জারটা দেখাই, আর কি আছে, আর এখান ইউটিউবটা আছে। তো এখান থেকে মেসেঞ্জারটা তৈরি করতে গেলে কীরকম দেখি একটু, একটা গোল আছে, একটা গোল একটা ইলিপস নিতে হবে আগে। সো গোল একটা ইলিপস নিলাম এইভাবে। আমরা এটাতে আমরা কি কালার ইউজ করব, অর্থাৎ মেসেঞ্জারের কালার কিন্তু হয় কি মানে ব্লু কালার আর কি। তো এটা আমরা একটু উপরে উঠে দিই। তো এখান থেকে আমরা CMY কে নিলাম, নেওয়ার পরে আমাদেরকে এটা কি মেসেঞ্জারের যে কালারটা আছে সেই কালারটা আমরা এখানে সেটেল করে নিলাম। ওকে, এইরকম কালার না, না এইরকম দেখি, এরকম, যাই হোক, এই যে এরকম কালার। ওকে, আচ্ছা, এভাবে আমরা নিলাম। নেওয়ার পর এর উপরে একটা কি আছে, সাদা শেপ আছে। তো এটা আমরা কিভাবে নেব, কন্ট্রোল C কন্ট্রোল F দেব, দিয়ে একটা নতুন একটা নেব এর উপর আমরা। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কালারটা একটু সমস্যা, এইদিকে আমরা নেই সাইডে, তাহলে বিষয়টাকে আরো সুন্দর হবে। তো আমরা এটাকে নিলাম, নিয়ে এটাকে হালকা করে আরো একটু বড় করে দেই, দিয়ে এটা যেহেতু হোয়াইট কালার সেজন্য আমরা এখান থেকে আইড্রোপার টুল দিয়ে হোয়াইট কালারই দিয়ে দিলাম। ওকে, সো এখন এই যে এখানে একটা অংশ আছে যেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে, অর্থাৎ গতকাল হোয়াটসঅ্যাপের যে অংশটা দেখাইছিলাম এই যে অংশটা, এই অংশটা এখানে। তো অর্থাৎ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এগুলো একই অ্যালগোরিদমের, এগুলো একই মালিকের, মানে একই কোম্পানির অধিভুক্ত, যার কারণে এগুলোর সিস্টেমগুলো একই রকম প্রায়। তো এখান থেকে আমরা এই যে এইখানে একটু যে হালকা কার্ভ করা আছে এটা আমরা দেব। এটাকে দেওয়ার জন্য আমরা এখান থেকে পলিগন টুলটাকে নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে তিনটা আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট বের করে নেব, নিয়ে জাস্ট এটাকে আমরা ঘুরাই দেব। এই যে এক পাশে ধরে ঘুরিয়ে দিলাম, ঘুরে এখানে শুধু বসায় দেই। তো এটাকে আর একটু ঘুরে দিতে হবে, এটা তো এত বড় রাখার প্রয়োজন না, এটা একটু ছোট করে দিই। এই যে এরকম থাকবে, ঠিক আছে, এই যে এই পাশে কার্ভ থাকবে, এই যে। ওকে, এই যে এরকম থাকবে। তো আমরা এখন কি করব, এইটাকে ধরবো, এইটাকে ধরবো, দুইটা ধরেই আমরা এটাকে গ্রুপ করে, অথবা আমরা এখান থেকে ইউনিকোড করে দিতে পারি বা জয়েন করে দেবো আর কি। আমরা রাইট পাশে ক্লিক করে জয়েন করে দিলে আমাদের এটাকে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এভাবে করে দিলাম। এখন হালকা একটু ঘুরে দিই, হালকা করে ঘুরে দিই। ওকে, পারফেক্ট। এখন আমাদের এই কাজটা করলাম। এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এটাকে আর একটু ছোট করে দেই, এইরকম থাকবে। ওকে, পারফেক্ট। এখন এইখানে একটা দেখবেন এইরকম একটা চিহ্ন আছে, অর্থাৎ মেসেঞ্জারের চিহ্ন, যেটা এই যে পেন টুল দিয়ে যদি আমরা করি, এই যে কীরকম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। তো এইটা যে আমরা করব এটাকে আমরা কিন্তু এভাবেও তৈরি করতে পারি, কিন্তু এটা হচ্ছে প্রপারলি হবে না। হবে যে এখান থেকে যদি আমি এরকম করে স্টক কালারটাকে বাড়াই দেই, এখান থেকে এভাবে বাড়াই দেই, তাও হবে, কিন্তু সেটা হচ্ছে প্রপারলি হবে না, কারণ এটা একটা মাপ আছে যেটাকে হচ্ছে আমাদের, কারণ আমরা কাজ করব প্রফেশনালি কাজ, এগুলো আমরা এখান থেকে পেন টুল দিয়ে আমাদের চোখের যে একটা অনুপাত আছে এটা দিয়ে না করে আমরা এটাকে প্রপারলি যদি করি, তো আমরা এখান থেকে রেড অ্যাঙ্গেলটা নেব, নিয়ে আমরা এখান থেকে একটা লাইন নেব, এখান থেকে আমি পিটিটা 1 করে দিলাম, দেন এখান থেকে আরেকটু বড় করে দিই, এটাকে ছোট করে দিই। দেন আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে অবজেক্টে গিয়ে আমরা পাতে যাব, পাত থেকে আমরা স্প্লিট ইন্টু গ্রিডে ক্লিক করে আমরা 4 কলাম নেব, কারণ আমাদের 4টে নিতে হবে এখান থেকে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট। এখান থেকে একটু দেখে দেই যে বিষয়টাকে কী জন্য নিচ্ছি আমি। তো এই যে দেখেন আমাদের এখান থেকে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট 4টে, একটা মাথা, দুইটা, একটা, দুইটা, এই যে তিনটা, এই যে 4টা। তো ওই জন্য আমাদেরকে 4 কলাম নিতে হবে। দেন আমরা এটাকে আমরা একটা কি নেব, এখান থেকে আমরা এটাকে ক্লিক করে নিলাম, দিয়ে অবজেক্টে গিয়ে পাথ থেকে গ্রিড স্প্লিট ইন্টু গ্রিড ক্লিক করে 4 কলাম নিলাম। ঠিক আছে, নিয়ে জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিলাম, তাহলে এখানে 4টে কলাম পরিণত হইল। ওকে, বিষয়টা খুবই সহজ। এরপর আমাদের এই যে এটা নেওয়ার একটাই কারণ যে আমাদের যে আইকনটা তৈরি করব, আইকনটা যেন প্রপারলি মানে ডান বাম অর্থাৎ উপর নিচ ফুল একটা স্কোয়ার সাইজ অনুযায়ী যেন সমান হয়, যেটাকে আমরা যেন কম বেশি না হয়। পেন টুল দিয়ে করলে আমাদের একটু সমস্যা হইতে পারতো।
তো এটাকে আমরা এভাবে নিলাম, নেওয়ার পর এখন যদি আমরা এটাকে ক্লিক করি, সরি এটাকে আমাদের আগে লক করে রাখতে হবে। তো আপনি এখান থেকে লক করে রাখতে পারেন, অবজেক্টে ক্লিক করে লক, অর্থাৎ যে কোনো জিনিসকে যদি নড়াচড়া না করতে চান লক করে রাখবেন, তাহলে ওটা একদম ওখানে স্টপ হয়ে যাবে। তো এখন আমরা যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোতে যদি আমরা ধরি, তাহলে কিন্তু একদম ফুল যে একদম স্কোয়ার সাইজ, অর্থাৎ যে ফুল যে মাপ অনুযায়ী কিন্তু হচ্ছে। দেখেন আমি এখান থেকে একটা এই পাশে টান দিলাম, এখান থেকে এই পাশে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আবার এই পাশে থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তো এই যে এটা নিলাম, এই কাজটুকুই আমি করার জন্য, অর্থাৎ এই জিনিসটাকে আমার নেওয়ার জন্যই কিন্তু আমি করলাম। তো এখন এই জিনিসটা যদি আমি এই ছক দিয়ে যদি না করতাম, এই অর্থাৎ এটা একটা কি বলা যায়, ফর্মা বলে না, যে ফর্মা ইট বানায়, যে সেই ইটের ফর্মা আপনি যদি হচ্ছে ফর্মা ছাড়া যদি বানান, আপনি যদি পেন্টুল দিয়ে এখান থেকে বানান এইভাবে, একটা চোখের তায়ান আপনি বানিয়ে নিলেন এইভাবে, তাও কিন্তু হইল। কিন্তু এটা কি হলো, আপনার প্রপারলি হলো না, যেটা এরকম এটাতে যেরকম হইলো এটা কিন্তু আপনার প্রপারলি হইলো না। এটাকে আপনি যদি এরকম হবে চোখের তায়ান এই যে এরকম হয়েছে, কিন্তু দেখবেন এটা কিন্তু প্রপারলি হইলো না। যখন আপনি ফর্মাতে ফেলাইলেন তখন বিষয়টা কিন্তু আপনার একদম ডান বাম একদম কিন্তু সমান হইলো। তো এখন আমরা যে কাজটা করবো, এইটাকে আমরা ধরবো, আমাদের কাজ এটাই, এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে আমরা ডিলিট করে দেবো। এখান থেকে আনলক করে দিলাম, এগুলো কোনোটারই আর প্রয়োজন নেই, এগুলোকে আমরা ডিলিট করে দিই। সো এই যে এইটুকুর আমাদের কাজ। তো এখন এটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, যেহেতু এটা এর উপরে দিতে হবে। তো এখান থেকে নিয়ে আসার পর এখান থেকে আমি স্টক কালারটাকে বাড়াই দেবো। ওকে, তো এটার কি কালার দেখে নেই, এখানে মেসেঞ্জারের, ও এটা আবার নীল কালার, এটা কালার আর এটা কালার সেম কালার। তো দেওয়ার পর এখান থেকে আমি স্টক কালারটাকে বাড়াই দেবো এখানে দিয়ে, এখান থেকে এই যে ইউনিফর্ম আছে না, এখান থেকে আমাদেরকে এখান থেকে দুই পাশেই যেহেতু আমাদের কর্নার, ওই জন্য দুই পাশে করে দিতে হবে। তো দেওয়ার পরে আমরা এটাকে একটু হালকা ছোট করে নিই, এখন বেশি একদম চ্যাপ্টা হয়ে গেছে, এটাকে একটু আমরা এদিকে কার্ভ করে নেব সমান অনুযায়ী। ঠিক আছে, দেওয়ার পরে আমাদের যদি আরও প্রয়োজন হয় আর একটু বাড়াই দেই, এই যে পারফেক্ট। দেন এটাকে আমরা এখানে নিয়ে এসে সুন্দরভাবে বসাই দিই, এই তো হয়ে গেল মেসেঞ্জার। সেম সেম এভাবে আমাদের মেসেঞ্জারটা তৈরি করতে হবে। তো ইউটিউবটা আরও সহজ। ইউটিউবটা করার জন্য আমরা এখান থেকে কি করব, ইলিপস টুলে যাব, ইলিপস টুলে যাওয়ার পর আমরা এটাকে একটা এখান থেকে ইউটিউব হয় লাল কালার, তো আমরা এখান থেকে লাল কালারটাকে সিলেক্ট করে নেই। লাল, এখানে আপনার ম্যাজেন্ডা আর ইয়েলো কালার দিয়ে লাল কালার হয়, ম্যাজেন্ডা আর ইয়েলো কালার, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আমি এভাবে নিলাম, নেওয়ার পর, বা এটা কিন্তু প্রয়োজনীয়, এটা ছাড়াও কিন্তু হবে, কারণ এই যে এখানে শুধু এই যে ইউটিউবের লোগো মূলত এই যে এইটুকু সাদা অংশটা, এটা একটা শেপের মধ্যে ফেলাইছে আর কি। হ্যাঁ, যদি আমরা একটু সার্চ করে দেখি এখান থেকে, সার্চ করলাম, এই যে এটা হচ্ছে মূলত ইউটিউবের একটা আইকন। তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই যে এই অংশটাকে তৈরি করবো, এটাই খালি আর উপরে দেওয়া ছিল, তাছাড়া আর কিছু না। তো এটা হচ্ছে তৈরি করার জন্য আমাদের এখান থেকে আমরা এখান থেকে অ্যারাউন্ড, সরি রেক্ট্যাঙ্গেল টুলটাকে নেব, আমরা এখান থেকে নিয়ে এইভাবে আমাদের একটা অংশ শেপ নেব। শেপটা নেওয়ার পর আমরা এখান থেকে এই যে হালকা কার্ভ করে দিতে পারি, হালকা করে কার্ভ করে দিতে পারি। বেশি না, এই যে এরকম যদি দেই, এরকম করে দিলে হবে আর কি, মোটামুটি আর একটু বেশি করে দিই দেখি, এরকম দেওয়া যায়। তো এখানে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো, দেখি আমরা একটা শেপের নিচে ফেলে দেই এখানটাকে, রাইট পাশে ক্লিক করলাম, ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম, দিয়ে এটাকে কালো কালার করে দিলাম। হুম, শুধু ব্ল্যাক দিয়ে, হ্যাঁ শুধু ব্ল্যাক দিলাম, দিয়ে এটাকে যদি আমরা এরকম বড় করি এখান থেকে, বা এটার মধ্যে যদি করি, আর এই অংশটাকেও যদি আমরা সেম ভাবে নেই, তাহলে একটু দেখি কেমন হয়।
আচ্ছা, এটাকে এই জায়গায় দিলাম, এটাকে ওই জায়গায় নিলাম, এটাকে আর একটু ছোট করে দিই। এই কালারটা হচ্ছে লাল কালারই দিই, এটা হলো লাল কালার না, এই যে এটা হচ্ছে লাল কালার। তো এখন এটাকে আমরা একটু ছোট করে দিই, দেখি কোন জায়গায় সমস্যা। ও ঠিকই তো আছে, ঠিকই আছে বলতে এটাকে বেশি কার্ভ হয়ে গেছে, আর একটু উপরে উঠে দিতে হবে। তো এইরকম রাখা যায়। তো চাইলে এখানে আরেকটা কাজ করা যায়, হ্যাঁ হ্যাঁ ভালো কথা, এটা এটা করলে একদম মানে প্রপারলি পারফেক্ট হবে। সেটা হচ্ছে এইভাবে সবগুলো না টানলে আমরা একটা কাজ করতে পারি। এটাকে আমরা এইভাবে দেই, দিয়ে এই যে এই যে মাথাটা একটা করে আমরা ক্লিক করব, হালকা করে এটা কার্ভ করে দেয় সবগুলো না। এটা হচ্ছে একটা বিষয় এখানে দেখাই, এটা আমি আরেকভাবে দেখাই। আপনি যখন একটা শেপকে নিয়ে সিলেকশন টুল দিয়ে ধরে টানবেন এইভাবে, তখন সবগুলো চারোপাশ থেকে অ্যারাউন্ড হয়। যখন আপনি এটাকে এখানে ক্লিক করে একটা অ্যাঙ্গর পয়েন্ট যখন ধরলেন, ধরে একটাই শুধু আপনি টানলেন, তখন শুধু একটা প্রান্তটাই কিন্তু কার্ভ হয়। তো এখান থেকে আমি এই প্রান্তটাকে কার্ভ করলাম, এই প্রান্তটাকে কার্ভ করলাম, এটাকে হালকা করে দিলাম, এটাও হালকা করে দিই, খুব একটা বেশি না, এরকম করে দেই, দিয়ে এটাকেও আমি হালকা করে দিই। এটা এইভাবে সেমভাবে এখানে কাজটা করি এখান থেকে। তো হালকা করে দিই, বেশি না, এটাকে একটু ধরলাম। এখানে দেখেন আমি যতটুকু কার্ভ করব এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে 26.95। তো এখান থেকে আমি সবগুলো মিলে আগে বেশি করে নিই, তারপরে একটু যদি কম বেশি করার দরকার হয় করবো, এই যে এরকম করে রাখা যায়। আচ্ছা, তো সেইভাবে দেখাই আগে। তো এটা কিন্তু একটু আলাদা একটু সিস্টেম, কারণ এটা হচ্ছে অ্যারাউন্ডে এই দিকে একটু বেশি, আবার এই দিকে একটু কম, তাই না? হ্যাঁ, সেটা দেখতেছি। তো দেখি আমরা এখান থেকে অ্যারাউন্ড টুলটা নিই, এখান থেকে টুলটা নিয়ে আমরা একটা করে অ্যাঙ্গর পয়েন্ট ধরি, দেখি এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম এদিকে, এটাকেও ধরলাম এদিকে, বেশি হয়ে গেছে। এই যে এই যে এই টুলটা দিয়ে ধরে এটাকে মনে হয় একটু বাড়ায় দিতে হবে এটাকে, দেখি। এইভাবেও না। তো একটা কাজ করা যেতে পারে, এটার উপর দিয়ে আমরা যদি একটু কাজ করি তাহলে কিন্তু বিষয়টা আরো সুন্দর হবে। মানে এখানে হালকা একটু বেশি কার্ভ করা যাবে না, হালকা কার্ভ করতে হবে আর কি। এটার উপর দিয়ে আমরা একটা শেপ নিলাম, শেপটা নিয়ে একদম পারফেক্টলি এটার উপরে নিলাম। তো এবার আমরা দেখি, এখান থেকে আমরা সিলেকশন টুল দিয়ে ধরে হালকা করে কার্ভ করে দিয়ে দিকে, দেখি দেখি দেখি। ওকে পারফেক্ট, এইটুকু নিলাম আমরা। তো এখন দেখতে পারতেছি এটার মতোই কিন্তু হইলো। এখন কি কাজ আছে দেখি, আর বাকিটা কি কাজ। ও ঠিকই আছে আর কি, এটা এইরকমই। তো এখান থেকে আমি এই টুলটা নেওয়ার পর এই যে অংশটা আছে এটা কিন্তু একদমই সহজ। এখান থেকে আমি পলিগন টুলটা নিয়ে থ্রি ডট নিলাম, আমি এখান থেকে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ তিনটা পিটি নিলাম, আমি নিয়ে ওকে করে দিলাম। এইটা অংশটাকে শুধু আমি হোয়াইট কালার করে দেবো, হোয়াইট কালার করে দেবো, দিয়ে এটাকে আমি ঘুরাই দেবো। এই যে সিলেকশন টুল দিয়ে দিলাম, দিয়ে ঘুরাই দিলাম। এখন এইটা আর এইটা মিলে ধরলাম, ধরার পর এখান থেকে আমি সেন্টার মিডল করে দিলাম, তো এই তো হয়ে গেল ইউটিউব, একদম সেম। তো এটা হয়নি তো, এটা কিন্তু ঠিক আছে, এটা পারফেক্ট। তো এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লোগো। তো আমরা এখান থেকে কিন্তু কি কি দেখলাম, হোয়াটসঅ্যাপ, পেন্টেস, লিঙ্কডিন, যেগুলো প্রয়োজন, ওয়েবসাইট, ফেসবুক, তারপর আমাদের ইউটিউব, ফোন, তারপরে হচ্ছে এখান থেকে হলো আর কি আছে, এখান থেকে হলো মেসেঞ্জারও দেখলাম, ও ওয়াইফাইটাও দেখতে পারি। এটা ওয়াইফাই বলতে এটা ইন্টারনেটের এই যে সংযোগের জন্য, এটা কোনো কিছুই না, এটা এটা প্রয়োজন খুব একটা পড়ে না ইন্টারনেট সংযোগ। এই কই গেল, আইড্রপার টুল দিয়ে ধরে এটাকে আমরা এখান থেকে করে দিই। তো এটা হচ্ছে সহজ একটা জিনিস, সেটা হচ্ছে হলো শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা এখান থেকে নিই এইভাবে, অর্থাৎ ইলিপস টুলটা দিয়ে ধরলাম, অথবা আর্ক টুল দিয়েও নিয়ে নিয়ে কাজ করা যেতে পারে। এই যে আর্ক টুল, এটাকে আমরা এইভাবে নিলাম, আর্ক টুলটা যদি দেওয়া না হয় তাহলে আমরা পেন টুল দিয়ে নেব, একটু বড় করে দেই। তো এটা কী কালার, হোয়াইট কালার, আমরা এটাকে হোয়াইট কালারে নিই, ঘুরাই দেই,
পিটি করে দিই 5 6 7। এটাকে আবার আমরা ঘুরাই দিই। ওইটার পিটিটা বাড়াই দিতে হবে, আর স্টকটা বাড়াই দিতে হবে এখানে। একটা এটা আমাদের কপি করতে হবে, কপি করে নিচের দিকে নিয়ে আসলাম, এখান থেকে হবে দুইটা, এখানে একটু ছোট হবে দুইটা। তো এখানে একটা বিষয় দেখেন, এটা নিলাম না, এটা হচ্ছে এভাবে না নিয়ে আরেকটা ভাবে নিলে আরো বেশি ভালো হয়। এই আর্ক টুলটা হচ্ছে, আর্ক মানে কি আর্ট করা, মানে আপনি যেভাবে আর্ট করবেন সেইভাবে হবে। তো ওই যে যে জিনিসটা বললাম, এটা কিন্তু আসলে প্রফেশনালি জিনিস হইলো না, এটা কিন্তু হালকা বাঁকা হয়েছে। ওই যে যেটা আমি এখান থেকে মেসেঞ্জারের জন্য করতেছিলাম, তো মেসেঞ্জার এটা কিন্তু বাঁকা হয়নি, এটাও কিন্তু আপনার মেসেঞ্জারটা আমি এইভাবে করতে পারতাম। তো এটাকে আমি কি করছি, একটা ফর্মের মধ্যে, ফ্রেমের মধ্যে দিয়ে করছি। তো সেমভাবে এটাকেও কিন্তু আপনাকে ফ্রেমের মধ্যে দিয়ে যদি করি আমরা, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না, কারণ আমরা যেটা দেখবো সেটা একদম প্রপারলি যেন হয়। এটাকে আমি 1 পিটি দিলাম, দিয়ে এটাকে আমি লক করে দেবো আগে। তো দুইটা অপশন দেখাই, এটাকে যদি আমি আর্ক টুল দিয়েও করি, এই জায়গায় যদি এখন আর্ক টুলটা নিয়ে আসি, এরকম করে বাঁকা করে দেই, তো এটাকে যদি এখন প্রপারলি সমান হয়, এখান থেকে যদি দেখি আমি এটার সঙ্গে মিলাই দেখি, সঙ্গে যদি কোনো একটা পাশ দেখেন, এটা কিন্তু খুব একটা মানে মেডেলিং হয়নি এভাবে। তো আমি যদি এইখান থেকে একটা আর্ক টুল নেই, দেখি কেমন হয় তাহলে, অর্থাৎ এটা তো খুব একটা গোল হয় না আর কি। তো আর্ক টুলটাই যদি নেই, এখান থেকে আর্ক টুল নিয়ে এখানে একটা কাজ করা যায়, দেখি। ও, শিফট ধরতে হবে, শিফট শিফট প্রেস করতে হবে তাহলে হয়, আমার মনেই ছিল না। শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করলে আপনার সমান হবে চারপাশে। শিফট প্রেস করলাম, এটাকে একটু ছোট করে, শিফট প্রেস করে আবার ছোট করতে হবে। এই যে ঠিক আছে, শিফট, হ্যাঁ রাইট, এগুলো কিছুই লাগবে না, শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে হয় কি, আপনি হচ্ছে আপনার এই জিনিসটা কখনো মানে কম বেশি হবে না, মানে পারফেক্টলি হবে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা বড় করে দেই। তো এরপর আমরা এটাকে নিচে নিয়ে আসবো, এদিকে নিচে নিয়ে আসার পর এটাকে ঘুরাই দেব। আচ্ছা, এই এতটুকু সময় এতটুকু জায়গার মধ্যে রাখা যায় আর কি। ওকে, তো এখন এটা কিন্তু এখন পারফেক্ট। তো এখন আমরা এটা কি করব, এখান থেকে একটু পিডিটা বাড়াই দিলাম, দিয়ে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে দেবো, তাহলে হবে কি, এটাকে আমাদের ছোট বড় করলে এরকমই থাকবে। তো এটাকে আমি এখান থেকে অল্টার প্রেস করে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে এটাকে ছোট করে দিলাম, পারফেক্ট। এই জায়গায় দিই, আবার অল্টার প্রেস করে নিয়ে আসলাম, এখান থেকে আরো ছোট করে দিলাম। ওকে, এটা হয়ে গেল। তো এইটাকে, এইখানে একটা কাজ আছে, এটা ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, তিনটাকে ধরে রাইট পাশে ক্লিক করে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এইটাকেও আবার ধরলাম, ধরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার লাইন মিডল করে দিলাম, তাহলে হয়ে গেল। এখন আমরা যদি চাই এটাকে একটু হালকা বড় করে দিতে পারি। ওকে, পারফেক্ট। তো আমাদের এখান থেকে সবগুলো আইকন দেখা শেষ, এখন আমরা